মেয়েটি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন যে কোনো কাজ করে মুখে পড়ে বিসমিল্লাহ। একদিন মাথায় চিরুনি করতেছে, চিরুনি করতে করতে হাত থেকে চিরুনি পড়ে গেছে। চিরুনিটা উঠাই নেওয়ার সময় মুখে পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম। মুখে বিসমিল্লাহ যখন পড়েছে, ফেরাউনের পালক কন্যা পাশেই ছিল, সঙ্গে সঙ্গে বলছে আ মাস্তা মানিল্লাহ, ও মাস্তা আল্লাহ আবার কে, কার নামে তুমি চিরুনিটা হাতে উঠালে? বলছে তুমি আল্লাহরে চেনো না? আরে হুয়া রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু ফিরআউন ওয়া হুয়া রব্বুল আলামিন। আমি যে আল্লাহর নাম উচ্চারণ করেছি তিনি আমার রব, তোমার রব, ফেরাউনের রব, সমগ্র বিশ্বের একমাত্র সৃষ্টিকর্তা তিনি হলেন মহান আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এতটুকু কথা শোনার সাথে সাথে পালক কন্যা চলে গেল ফেরাউনের কাছে। ফেরাউনকে যে বলতেছে ইয়া আবি মার রব্বুক, ও আমার সম্মানিত পিতা আপনার রবকে একটু বলেন তো। বল তুই আবার কি বলিস, আমার আবার রব কোথায়? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমি ছাড়া আর কোনো স্রষ্টা নাই, আমার আবার রব কিসের? বলতে ফাইন্না মাস্তা কাদ আখবারাতনি আন্না লাহা রাব্বান ওয়া হুয়া রব্বুক ওয়া হুয়া রব্বুল আলামিন। এইমাত্র মাস্তা আমাকে বলল তার একজন রব আছে, তিনি নাকি আপনারও রব আমারও রব, তিনি হলেন সর্ব জগতের প্রতিপালক একমাত্র মহান আল্লাহ। আমার ভাইরা ও পর্দার আড়ালের মায়েরা, অন্তরের কান দিয়ে শুনি একজন মহিলা তার ভিতরে কি ইমানি চেতনা, ইমানি কি জজবা ছিল। মুহূর্তের মধ্যে ফেরাউন বলল দুউনি মাস্তা, মাস্তাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। মাস্তাকে ডাকা হলো। ফেরাউন এবার জিজ্ঞাসা করতেছে ও মাস্তা মার রব্বুক, কে তোর রব, একটু রবের পরিচয়টা দে তো। মাস্তা মুহূর্তের মধ্যে বলতেছে ওগো ফেরাউন, তুমি রব হতে পারো না, তুমি স্রষ্টা হতে পারো না, আমার একজন স্রষ্টা আছে, তিনি হলেন একমাত্র হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আজিমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুল শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিনুল মুবদিউল মুহয়িল মুমীতুল হাজ্জুল কায়্যুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদিরুল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিনুল ওয়ালিল মুতাআলি আল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফুবুর রাউফু মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরামিল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনিয়ুল মানিউদ দারুন নাফিউন নূর আল হাদিল বাদিউল বাকিল ওয়ারিসুর রশিদুস সাবুর ওয়া রাব্বি ওয়া হুয়া রাব্বুক ওয়া হুয়া রাব্বুল আলামিন। হে ফেরাউন শুনে নাও, আমি এমন সত্তার পূজা করি, এমন এক রবের পূজা করি যিনি 99টি গুণবাচকের নামের মালিক, একমাত্র তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ হতে পারে না, তিনি ছাড়া আর কোনো রব হতে পারে না, তিনি ছাড়া আর কোনো কেউ স্রষ্টা হতে পারে না। কি বলেন ঠিক কিনা? বুখারী শরীফের সহিহ হাদিস, আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল। বান্দা যদি সহি নিয়ত কোনো বিষয়ে করে আর ওই কাজটি যদি করতে নাও পারে, সহি নিয়তের বদৌলতে ওই ভালো কাজ নেক কাজ করলে যে পরিমাণ নেকি আর সওয়াব পাওয়া যেত, আল্লাহ তাআলা দয়াখু এবং মেহেরবানি আর অনুগ্রহের পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তির আমলনামায় পরিপূর্ণ নেকি আর সওয়াব আল্লাহ তাআলা লিখে দেয়। আমার বন্ধুগণ, কোন ব্যক্তি বাইতুল্লাহ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল
আল্লাহর বান্দা ঢাকা বিমানবন্দরে যেই অসুস্থ হয়ে পড়লো, একটু পরেই মালাকুল মউত হাজির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যেহেতু সহি নিয়ত করে হজের উদ্দেশ্যে বাইর হয়েছে, আল্লাহ তাকে বঞ্চিত করবেন না। তার আমলনামায় কামেল হজের সওয়াব আল্লাহ লিখে দেবে। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি বলবে, ইয়া রাব্বি লাম আহুজ্জা কাত্তু, মাবুদ গো আমি তো হজ করি নাই, হজ আমার নসিবে হয় নাই। আল্লাহ মক্কায় যেতে পারি নাই, মদিনাতুল মুনাওয়ারা দেখার সুযোগ হয় নাই, আরফাতের ময়দান মিনা মুজদালিফায় যেতে পারি নাই। আল্লাহ আমার আমলনামায় কেন হজের সব দেখতেছি? আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন, ও আমার বান্দা, সুদূর বাংলাদেশ থেকে হজের উদ্দেশ্যে বান্দারে তুমি রওনা দিয়েছিলে, আমি আল্লাহর ফয়সালা ছিল, ঢাকা বিমানবন্দরে আমি আল্লাহ মালাকুল মউত পাঠায়ে তোমার জানটা কবজ করে নিয়েছি। যেহেতু নিয়ত তোমার কলবে ছিল, সহি নিয়তের বদৌলতে কামেল হজের সব আমি আল্লাহ তোমার আমলনামায় লিখে দিয়েছি। এজন্য আমার ভাইয়েরা, নিয়তটা খালিজ করে নেব। জীবন অনেকের হয়তো 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হয়ে গেছে। কেউ কেউ তো কবরের এক দ্বার প্রান্তে অবস্থান করছি, না জানি রমজান আসার আগেই কার বাড়িতে মসজিদের ওই খাটিয়াটা যে হাজির হয়ে যায়, কাফনের কাপড় কার জন্য দোকানে অপেক্ষায় রয়েছে আমাদের কারোরই জানা নাই। কিন্তু আমাদের জীবনের চালচলন দেখে বোঝা যায় না যে হ্যাঁ, আমি আপনি কবরের যাত্রী। সদা সর্বদা আল্লাহর ফেরেশতা ডাকতেছে, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। আল্লাহর ফেরেশতা ডাক দিচ্ছে, ও অট্টালিকার অধিবাসী, ওই অট্টালিকায় চিরজীবন থাকতে পারবে না, ওই গাড়ি বাড়ি নিয়ে চিরজীবন তুমি থাকতে পারবে না। সব কিছু পরিহার করে একদিন কাফনের কাপড় নিয়ে তোমাকে ঘর থেকে বাইর হতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুক। জোরে বলুন আমিন। আজকের এই মাহফিল মূলত কবরের প্রস্তুতি তৈরি করার মাহফিল, কে বলেন ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে কালামে পাকের 30 পারার সূরাতুল ফাজরের 15 থেকে 20 মোট 6টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সুনানে বাইহাকিতে বর্ণিত 10,248 নম্বর একটি হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ চাহে তো অল্প সময়ের মধ্যেই কোরআনুল কারীমের তেলাওয়াতকৃত আয়াত, নবীজির হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার এরাদা রাখি। যে কথাগুলি হতে পারে আল্লাহ তাআলা এবং কিছু কথা গুনাহগারের জবান দিয়ে আল্লাহ বাইর করে দিক, যা আমার আপনার সকলের হেদায়েতের, কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যায়। আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অবস্থা বর্ণনা করেছেন। তৎকালীন সময়ে কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমানেরা তারা দুনিয়ার ইজ্জত সম্মান এটাকেই মনে করত আল্লাহ তাআলা প্রদত্ত বড় নিয়ামত। দুনিয়ার রোগ শোক বালা মুসিবত এটাকে মনে করত যে এটা বুঝি আল্লাহ তাআলার পক্ষ থেকে অসন্তুষ্টির একটি কারণ। আল্লাহ তাআলা এই কথাগুলি তুলে ধরেছেন সূরাতুল ফাজরের আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। রব্বুল আলামিন
আলামিন মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, মানুষ জাতিকে যখন আমি আল্লাহ পরীক্ষার মধ্যে লিপ্ত করি, অতঃপর আমি জাগতিক সম্পদ বৃদ্ধি করে দিই। ফাম্মাল ইনসান ইদা মাবতালাহু রাব্বুহু, মানুষ জাতিকে যখন তার রব পরীক্ষার মধ্যে ফেলে দেন, ওয়া নাআমাহু, এবং জাগতিক নিয়ামত সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেন, ফায়াকুলু রাব্বি আকরামান, তখন তারা বলে আমার রব, আমার মালিক মহান আল্লাহ আমাকে সম্মানিত করেছে। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান, মহান আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা শুনে রাখো, আর মহান আল্লাহ রব্বুল আলামিন যখন কোন বান্দাকে রিজিকের সংকট দিয়ে, রিজিকের মধ্যে অভাব অনটন দিয়ে, সাংসারিক অভাব অনটন, রোগ শোক দিয়ে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলেন, তখন বান্দা বলতে থাকে রব্বি আহানান, আমার রব আমাকে লাঞ্ছিত অপদস্থ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যেটা ধারণা করো এটা সঠিক না, এটা সঠিক না, কাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা কখনোই তোমাদের ধারণা সঠিক না, কাল্লা, কখনোই সঠিক না। আল্লাহ বলেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। বান্দা তোমাদের চারটি গুনাহের কারণে তোমাদের রব তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। যে চারটি গুনাহের মধ্যে তোমরা লিপ্ত, 1 নম্বর, এতিম ব্যক্তিদেরকে তোমরা সম্মান করো না। যারা সমাজে এতিম, আমার ভাইয়েরা, এতিম কাকে বলে? এতিম বলা হয় ওই সমস্ত নাবালেগ শিশু যাদের পিতা নাই, পিতা মারা গেছে। এই এতিম আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে দুনিয়ার বুকে এতিম করে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও আমার হাবিব, আপনাকে কি আপনার রব এতিম পাই নাই, যে মহান আল্লাহ আপনার লালন পালনের দায়িত্ব পালন করেছে। নবীজি এতিম ছিলেন, এজন্যই এতিমের দরদ আল্লাহর পয়গম্বর বুঝতেন। আমার ভাইয়েরা, নবীজি এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। নবীজি 2 আঙ্গুল একত্রিত করে দেখাইছেন, যারা এতিমের লালন পালনকারী। ও মুসলমান, সমাজে অবহেলিত ওই এতিম ছেলেগুলি, ওই এতিম ছেলেদের লালন পালনের দায়িত্ব যারা পালন করবে, আল্লাহ নবী বলেন আমি পয়গম্বর আর ওই ব্যক্তি জান্নাতে এইভাবে পাশাপাশি থাকবো। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ইমামুল মুরসালিন ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহে রওনা দিয়েছেন। ইতিমধ্যে দেখেন রাস্তার পাশে একটি ছেলে অঝরে কান্নায় লিপ্ত হয়ে গেছে, কান্না করতেছে। আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিশ্ব নবী, কোন ব্যক্তি চোখে পানি দেখলে নবীজি সহ্য করতে পারতেন না। এতিম গরিব অসহায় ব্যক্তিদের পাশে বিশ্ব নবী ইমামুল মুরসালিন দাঁড়াতেন। আল্লাহ নবী ওই এতিম ছেলেটির পাশে গেলেন, যে বললেন, বাবা কেন কাঁদতেছো? এই জায়গায় বসে বসে কেন কান্না করো? বাৎসরিক ঈদের দিন সকলেই আনন্দ উল্লাসের মধ্যে লিপ্ত, তুমি কেন কান্না করো? ছেলেটি মুহূর্তের মধ্যে বলতেছে, আপনি কে? আপনাকে আমার দুঃখের
কথা বলে লাভ নাই। আমি বিশ্ব নবী ইমামুল মুরসালিন রহমতের কান্ডারি নবীর অপেক্ষায় রয়েছে। ওই বিশ্ব নবী যদি আমার কাছে আসে, তিনি আমার দরদ বুঝবেন। আমি আপনাকে চিনি না, আখিরি জামানার পয়গম্বর, তিনি ছিলেন এতিম, তিনি আমার দরদ বুঝবেন। তিনার কাছে আমি আমার মনের কথা খুলে বলবো। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, ও বৎস, তোমার মনের কথাটা আমার কাছেই বলো, যে নবীর জন্য তুমি অপেক্ষায় রয়েছো। ও বাচ্চা, আমি সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার বাৎসরিক ঈদের দিন কাপড় চোপড় ক্রয় করে দেওয়ার মতো কোনো ব্যক্তি নাই। বাড়িতে আমি কান্না করতেছিলাম, আমার মা আমাকে পাঠাই দিয়েছে, বাবারে যা ঈদগাহে চলে যা, বিশ্ব নবী ইমামুল মুরসালিন যদি তোকে দেখে, তিনিও এতিম, তোর দরদ বোঝার মতো এই আরব কান্ট্রিতে আর কেউ নাই। ওই বিশ্ব নবী আল্লাহর পয়গম্বর যদি তোকে দেখে, তোর দুঃখ বেদনা তিনি অনুভব করবে, তোর জীবনের সমস্ত পেরেশানি হয়তো মালিক মহান আল্লাহ দূর করে দেবে। আল্লাহর পয়গম্বর এতিম ছেলেটির হাত ধরে বাড়িতে গেলেন, হযরতে আয়েশাকে বললেন, ও আয়েশা, আজকে বাৎসরিক ঈদের দিন, এমন একটা মেহমান তোমার ঘরে নিয়ে এসেছি, এই মেহমানটারে তুমি একটু যদি আদর করতে পারো, তার একটু খোঁজ খবর নাও, তার একটু ভালো পোশাক পরিধান করাই দিতে পারো, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বড় মর্তবা তোমাকে দান করবে। আমার বন্ধুগণ, আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেটিকে সুন্দরভাবে গোসল দেওয়ায়, খানা পিনা খাওয়ায়, ভালো পোশাক পরিধান করায় আল্লাহর পয়গম্বরের হাতে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে সাথে করে যখন দেখলেন, তার মুখে হাসি ফুটেছে, আল্লাহর নবী তার হাত ধরে ঈদগাহে উপস্থিত হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, সমাজে এতিম, গরিব, অসহায় ব্যক্তিদের যদি খোঁজ খবর না নেওয়া হয়, মালিক মহান আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ এই জন্যই বলছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। ও আমার বান্দারা, তোমাদের রব তোমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করে অভাব অনটনের মধ্যে যে লিপ্ত রেখেছে, অন্য কোনো কারণে না, বরং তোমরা এতিমদের খোঁজ খবর নেও না, এতিমদেরকে সম্মান করো না। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, মিসকিন অসহায় ব্যক্তিদেরকে তোমরা খানা খাওয়াও না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করছেন, ওয়াফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের অর্থ সম্পদের মধ্যে আমি আল্লাহ সাইল, মাহরুম, বঞ্চিত ব্যক্তি, অভাবগ্রস্ত ব্যক্তি, তাদেরও হক আমি আল্লাহ তোমাদের মালের মধ্যে রেখে দিয়েছি। আমার বন্ধুগণ, এই অর্থ সম্পদ নিজে শক্তির বলে, বুদ্ধির বলে অর্জন হয় নাই, বরং ওই মালিক আমাকে দিয়েছেন, এগুলি আমানত স্বরূপ। কি আমানত? চাঁদে রোজা নজদে মাস, দার হাকিকত মালিকে হার শাই খোদাস। এগুলি মূলত মহান আল্লাহর দেওয়া আমানত। আমার শরীরের শক্তি, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আমার জায়গা জমিন, ঘর বাড়ি, এগুলি প্রকৃত মালিক একজন আছে, তিনি হলেন মহান আল্লাহ। তিনি কে? আরো জোরে বলতে হবে, কে?
ও মুসলমান, অর্থ সম্পদের মালিক, গাড়ি বাড়ির মালিক আমি ইচ্ছাকৃত হতে পারি নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, এগুলি সব আল্লাহর দেওয়া। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন দুনিয়াবি সম্পদ দান করে। আল্লাহ অর্থ দিতে সময় লাগে না, আবার কেড়ে নিতেও সময় লাগে না, কি বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহর একলি বলছেন, গাহগাদারা তাজে বকশি গাহা সারা চুগদা, গাহগাদারা তাজে বকশি গাহা সারা চুগদা, আজবরায়ে নিম দানে দরবদর হায়ে রাখুনি। ও আল্লাহর বান্দা, আজকে কোটিপতি হয়েছো, সম্পদশালী হয়ে সমাজের অসহায় ব্যক্তিদের কোনো অবস্থা তুমি বুঝতে পারো না, তাদের ব্যথা তুমি অনুভব করো না। আল্লাহ যদি ইচ্ছা করত, তোমার মতো সম্পদশালী কোটি কোটি টাকার মালিককে ভাঙাতাল হাতে দিয়ে রাস্তায় ঘোরাতে আল্লাহ সময় লাগে না, কি বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে পরীক্ষা করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমার আপনার ঈমানি শক্তির পরীক্ষা দেন, যে আমার আপনার ঈমান কতটুকু আছে। আরে ফেরাউন তার বাড়ির একজন কাজের মহিলা, কাজের মেয়ে ছিল মাস্তা। ওই মেয়েটি হযরতে মূসা কালিমুল্লাহ দিনের দাওয়াত দিচ্ছে, ওই দাওয়াত গ্রহণ করেছে। সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। মেয়েটি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন যে কোনো কাজ করে মুখে পড়ে বিসমিল্লাহ। একদিন মাথায় চিরুনি করতেছে, চিরুনি করতে করতে হাত থেকে চিরুনি পড়ে গেছে। চিরুনিটা উঠাই নেওয়ার সময় মুখে পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম। মুখে বিসমিল্লাহ যখন পড়েছে, ফেরাউনের পালক কন্যা পাশেই ছিল, সঙ্গে সঙ্গে বলছে আ মাস্তা মানিল্লাহ, ও মাস্তা আল্লাহ আবার কে, কার নামে তুমি চিরুনিটা হাতে উঠালে? বলছে তুমি আল্লাহরে চেনো না? আরে হুয়া রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু ফিরআউন ওয়া হুয়া রব্বুল আলামিন। আমি যে আল্লাহর নাম উচ্চারণ করেছি, তিনি আমার রব, তোমার রব, ফিরআউনের রব, সমগ্র বিশ্বের একমাত্র সৃষ্টিকর্তা তিনি হলেন মহান আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এতটুকু কথা শোনার সাথে সাথে পালক কন্যা চলে গেল ফেরাউনের কাছে। ফেরাউনকে যে বলতেছে ইয়া আবি মার রব্বুক, ও আমার সম্মানিত পিতা, আপনার রবকে একটু বলেন তো। বল তুই আবার কি বলিস, আমার আবার রব কোথায়? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমি ছাড়া আর কোনো স্রষ্টা নাই, আমার আবার রব কিসের? বলছে ফাইন্না মাস্তা কাদ আখবারাতনি আন্না লাহা রাব্বান ওয়া হুয়া রাব্বুক ওয়া হুয়া রাব্বুল আলামিন। এই মাত্র মাস্তা আমাকে বলল তার একজন রব আছে, তিনি নাকি আপনারও রব, আমারও রব, তিনি হলেন সর্ব জগতের প্রতিপালক একমাত্র মহান আল্লাহ। আমার ভাইরা ও পর্দার আড়ালের মায়েরা, অন্তরের কান দিয়ে শুনি, একজন মহিলা তার ভিতরে কি ঈমানি চেতনা, ঈমানি কি জজবা ছিল। মুহূর্তের মধ্যে ফেরাউন বলল দুউনি মাস্তা, মাস্তাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। মাস্তাকে ডাকা হলো। ফেরাউন এবার জিজ্ঞাসা করতেছে ও মাস্তা মার রব্বুক, কে তোর রব, একটু রবের পরিচয়টা দে তো। মাস্তা মুহূর্তের মধ্যে বলতেছে ওগো ফেরাউন, তুমি রব হতে পারো না, তুমি স্রষ্টা হতে পারো না, আমার একজন স্রষ্টা আছে, তিনি হলেন একমাত্র হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির
মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আজিমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিনুল মুবদিউল মুহয়িল মুমীতুল হাজ্জুল কায়্যুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদিরুল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুজ যাহিরুল বাতিনুল ওয়ালিল মুতাআলি আল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফুবুর রাউফ মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরামিল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনিয়ুল মানিউদ দারুন নাফিউন নূর আল হাদিল বাদিউল বাকিল ওয়ারিসুর রশিদুস সাবুর ওয়া রাব্বি ওয়া হুয়া রাব্বুক ওয়া হুয়া রাব্বুল আলামিন। হে ফিরআউন শুনে নাও, আমি এমন সত্তার পূজা করি, এমন এক রবের পূজা করি যিনি 99টি গুণবাচকের নামের মালিক, একমাত্র তিনি আল্লাহ। তিনি ছাড়া আর কোনো ইলাহ হতে পারে না, তিনি ছাড়া আর কোনো রব হতে পারে না, তিনি ছাড়া আর কোনো কেউ স্রষ্টা হতে পারে না। কি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ফিরআউন শোনার সাথে সাথে তার কলিজা কাঁপা শুরু হয়েছে। কেমন কথা দ্ব্যর্থহীন কণ্ঠে আমার সম্মুখে রবের এত সুন্দর পরিচয় তো জীবনেও শুনি নাই। আমার বন্ধুগণ, ফিরআউন মুহূর্তের মধ্যে মাস্টারে ডাক দিয়ে বলতেছে, রে ওরে মাস্টার শুনে রে, লাউ আযিবান্নাকি আযাবান শাদীদা, তুই যদি আমারে রব না মানিস কঠিন শাস্তির সম্মুখীন তোরে করব, এমন শাস্তি দেব যে শাস্তির কথা কোনোদিন কল্পনাও করিস নাই। একবারের জন্য হলেও তুই আমার রব মেনে নে। আমার ভাইয়েরা, ও পর্দারের মায়েরা, মাস্টার কেমন ইমানদার ছিল, তার ইমানি চেতনা কত বেশি। মুহূর্তের মধ্যে বলল, ইমান এনেছি মহান আল্লাহর প্রতি, আমার জীবন চলে যেতে পারে, জীবন চলে যাক, আর আমার জীবন উৎসর্গ করতে রাজি আছি, ইমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ফিরআউন বলল, রাত জল্লাদের নির্দেশ দিল, জ্বলন্ত চুলায় ডেক বসাই দাও, ওই ডেকের ভিতরে তেল ঢেলে দাও। তেল যখন টকবক টকবক করে ফুটবে তখন আমারে সংবাদ বলবে। আল্লাহু আকবার। বড় বড় ডেকে তেল ঢেলে দেয়া হলো, চুলার উপরে বসাই দেয়া হলো। যখন তেল টকবক করে ফুটতেছে, জল্লাদ এসে বলল, জাহাপনা, এখন তো তেল টকবক করে ফুটতেছে। ফিরআউন মাস্টারের কাছে এসে তার কোলের বাচ্চাটারে সিনাই নিয়ে বলতেছে, রে মাস্টার, এই মুহূর্তে তোর কলিজার টুকরা সন্তানকে ফুটন্ত তেলে ছেড়ে দেব, একবারের জন্য হলেও তুই আমার প্রতি ঈমান নিয়ে আয়, একবারের জন্য হলেও তুই আমারে রব মেনে নে। ও আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের প্রতি মায়েদের কত ব্যথা, কত মহাব্বত, কত ভালোবাসা দান করেছে। আল্লাহু আকবার। ওই মা সন্তানকে রাগ করে সকাল বেলায় যদি ঘর থেকে বাহির করে দেয়, সন্ধ্যা লেগে গেলে মা ছটফট করতে থাকে, দরজার কাছে এসে ডাকতে থাকে, রে বাবা ঘরে ফিরে আয়, আমি তোর মা, তোরে মাফ করে দিয়েছি, বাবা ঘরে ফিরে আয়। আল্লাহু আকবার। বাবা ঘুম যায়, মার চোখে কিন্তু ঘুম নাই, মা বেচারি ঘুমাতে পারে না। একবার দরজার কাছে যায়, একবার উঠানে ঘোরাফেরা করে, কাটা কবুতরের নাই ছটফট করতে থাকে। আল্লাহু আকবার। ওই মা যদি দেখে তার কলিজার টুকরা ডেনে পড়ে গেছে, আল্লাহু আকবার, এমন অবস্থায় যদি ডেনে পড়ে যেতে দেখে, শরীরে কাপড় চোপড়ে সব ময়লা লেগে গেছে, কোন মা ময়লার তোয়াক্কা করে না, ড্রেনের মধ্যে চাপ দিয়ে সন্তানকে
মুহূর্তের মধ্যে উঠাই নিয়ে পরিষ্কার করে আবার কোলে উঠাই নাই, কি বলেন ঠিক কিনা? মাস্তা মুহূর্তের মধ্যে বলল, রে ফেরাউন, কলিজার টুকরা সন্তান বিদায় নিতে পারে, ঈমান এনেছে, ঈমান ছাড়বো না। আমার বাবাদেরা, ফেরাউন মুহূর্তের মধ্যে মাস্টার কোলের বাচ্চাটা সিনাই নিয়ে ফুটন্ত তেলে ছেড়ে দিল। টকবক টকবক করে তেল ফুটতেছে, ফুটন্ত তেলে ছেলেকে ছেড়ে দেওয়ার সাথে সাথে শরীরের গোশ হাড়ের থেকে পৃথক হয়ে গেল। ওই ফুটন্ত তেলের থেকে আওয়াজ বাইর হচ্ছে, ইয়া উম্মি ইসবিরি ফাইন্নাকি আলাল হক ইন্নাল্লাহা সায়াজমাউনা ফিল জান্নাহ। ও মা, তুমি ধৈর্য ধারণ করো মা, তুমি হকের উপরে আছো। ওই মালিক, আরশের মালিক মহান আল্লাহ তাআলা তোমাকে আমাকে একত্রিত আল্লাহর জান্নাতে একসাথে সাক্ষাৎ করার তৌফিক দান করবে। আল্লাহু আকবার। ও মুসলমান, এইভাবে একজন নয়, একে একে কলিজার টুকরা তিনটা সন্তান মাস্টার থেকে কেড়ে নিয়ে ফুটন্ত তেলে ছেড়ে দিয়েছে। মা বেচারি ওই মুহূর্তে তার মুখে জারি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, তিন সন্তান বিদায় নিয়ে চলে গেল। পালা আসলো মাস্টার। ফেরাউন মাস্টার ডাক দিয়ে বলল, রে মাস্টার, একে একে তোর কলিজার টুকরা তিনটা সন্তান বিদায় নিয়ে চলে গেল। সন্তানের অবস্থা যা হয়েছে তোর পরিণতিও কিন্তু একই হবে। এখনো সময় আছে, বুঝে দেখ, একবারের জন্য হলেও আমার রব মেনে নে। মাস্টার বলল, ওগো ফেরাউন, শুনে নাও, আমার কলিজার ভিতরে শুধুমাত্র একটা রূহ আল্লাহ দান করেছে। যদি আমার বডিতে এইভাবে 100টি রূহ আল্লাহ দান করে, একে একে মহান আল্লাহর জন্য সমস্ত রূহগুলি উৎসর্গ করে দেব, আমি শহীদি দরজা লাভ করব, ফুটন্ত তেলে জীবন শেষ করে দেব। একবারের জন্য হলেও তোমার এই রব মানতে রাজি না। আল্লাহু আকবার। ও মুসলমান, পরিশেষে মাস্টারি এবার ফুটন্ত তেলে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার সাথে সাথে মাস্টার মুখ দিয়ে জারি হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার মায়েরা, আজ একটু চিন্তা করে দেখি, মায়েদের এই জাতীয় পরীক্ষা যদি আমাদের জীবনে আসতো, ঈমান টিকায়ে রাখতে পারতাম কিনা? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে, নামাজের বিধানটা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি না। পর্দা ফরজ করেছে, পর্দার ফরজ বিধান আমি আপনি ঠিক মতে পালন করতে পারি না। ও মুসলমান, দাবি করি ইমানদার, দাবি করি মুসলমান, ইমানের অবস্থাও টলমল। আমার আপনার জিন্দেগিতে কোনো মুসিবত আসলে, রোগ শোকের মধ্যে লিপ্ত হয়ে গেলে মানুষ চলে যায় বিভিন্ন বাবার দরবারে। বাবার দরবারে যে সেখানে মাজারে সেজদা করে ওই বাবার কাছে জীবনের চাহিদা পেশ করে, বাবা জীবনের চাহিদা পুরা করে দাও, রোগ শোক ভালো করে দাও। কোন বাবা চাহিদা পুরা করতে পারে? জোরে বলুন, পারে? আর কয় কি, আল্লাহর দন খাজারে দিয়া আল্লাহ গেছে ফকির হইয়া, আর কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। কোন খাজার জীবনের চাহিদা পুরা করতে পারে? জোরে বলুন, পারে? আমার বন্ধুগণ, আবার মাহফিল ছিল সাত কাসিমিয়া মাদ্রাসা, নাজিরপুর, ওই বরিশাল।
তো যাচ্ছি আপনার 60 গম্বুজ ওই যে মসজিদ বাগেরহাট, ওখানে যে আসরের নামাজ পড়লাম। আসরের নামাজ পড়ে একটা দোকানে একটু চা পান করার জন্য বসেছি। ইতিমধ্যে দেখি এক মুরব্বী 70 বছর আনুমানিক বয়স, লাঠির উপরে ভর দিয়ে চাচা একটা ছাগলের গলায় রশি লাগাই নিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, চাচা এত কষ্ট করে কই যান? বলছে, বাবা মান্যত ছিল, ছেলে কঠিন রোগে আক্রান্ত, খান জাহান আলী রহমতুল্লাহ দরবারে যাচ্ছি এই ছাগলটা নিয়ে। আমি বললাম, চাচা কোন মাজারে মান্যত করা জায়েজ নেই, কোন যত বড় আল্লাহর ওলি হোক না কেন, এমনকি আল্লাহর পয়গম্বরের রওজা আকদাসেও মান্যত করা যাবে? জোরে কোন যাবে? আল্লাহু আকবার। আরবিয়ানদের আকীদা দেখলে আপনি আশ্চর্য হবেন। 12 সালে আল্লাহ গুনাহগারকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করেছিল। রওজায়ে আকদাসের ওখানে দাঁড়িয়েছি, ইতিমধ্যে দেখি দুইজন ব্যক্তি, একজন হিন্দুস্তানি একজন বাংলাদেশি, দুই হাত উঁচু করে রওজায়ে আকদাসের কাছে দোয়া করতেছে। সৌদিয়ান পুলিশ এসে লাঠি চার্জ করে বলছে, ইয়া হাজ হাযা শিরক, ইন্না শিরকা লা যুলমুন আযীম, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, ইন্নাল্লাহু হুয়াল মুতি, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক, ওয়া ইন্নান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইউতিকা শাইআ, ইয়া হাজ ইনসালতা ইনদা রাউজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুতিবা ইসমুকা ফিল মুশরিকিন। ও হাজী সাহেব, কার কাছে প্রার্থনা করেন? আল্লাহর পয়গম্বরের কাছে যদি কিছু চান, আল্লাহর কসম নামটা মুশরিকের খাতায় লেখা হবে। আল্লাহর নবী কিছু দিতে পারে না, দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, কোন বাবার কাছে চাই? কোন বাবা তো জীবনের চাহিদা পুরা করতে পারবে না, ওই বাবাই বড় মুসিবতে আছে। তিনি আবার আপনার জীবনের চাহিদা কেমনে পুরা করবে? ও মুসলমান, এজন্য বুখারী শরীফে হাদিস এসেছে, ইদা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি কিছু চাওয়ার দরকার হয় আল্লাহর কাছে চাও, সাহায্য কামনা দরকার হলে আল্লাহর কাছে সাহায্য কামনা করো। আমার মায়েরা, আল্লাহর এক বান্দি ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির মা। আমার ভাইয়েরা, এই যে মহিলা মাদ্রাসা এলাকায় হয়েছে, বড় একটা নিয়ামত, কি বলেন ঠিক কিনা? এই মহিলা মাদ্রাসার মাধ্যমে এলাকার মানুষ দিন পাচ্ছে, হেদায়েতের রাস্তা খুঁজে পাচ্ছে, সহি রাস্তা। আজকে মা বোনেরা পর্দা পুশিদা রক্ষা করে চলার মতো একটা ব্যবস্থা এলাকাবাসীর করে দিয়েছে। আল্লাহু আকবার। এই জাতীয় দ্বীনি প্রতিষ্ঠান যেখানে আছে, মনে করতে হবে আল্লাহর রহমতের খাজানা নাজিলের একটা জায়গা আল্লাহ করে দিয়েছে, কি বলেন ঠিক কিনা? এই জাতীয় একটা দ্বীনি প্রতিষ্ঠানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বড় আল্লাহর ওলি, যার নামে এখনো ভারতবর্ষে কুতুব মিনার এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছোট্ট বাচ্চা, 5 থেকে 6 বছরের বাচ্চাটারে মা নিয়ে মক্তবের কারি সাহেবের হাতে দিলেন, দিয়ে বললেন, হুজুর আমার ছেলেটার একটু মানুষ বানাবেন, আমার ছেলেটার সাথে একটু রবের সম্পর্ক হয়ে যায়, প্রকৃত মালিকের সম্পর্ক হয়ে যায়, এমন হক্কানি আলেম যাতে হতে পারে, আমি আমার বাচ্চাটাকে আপনার হাতে তুলে দিলাম। আমার মায়েরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাচ্চাটাকে রেখে চলে গেলেন, আর ওস্তাদকে বলে গেলেন, হুজুর নাস্তার টাইম হলে বাচ্চাটারে ছুটি দেবেন, আমি নাস্তা করাই আবার বাড়িতে সঙ্গে সঙ্গে মাদ্রাসায় পাঠাই দেব। ওই বাচ্চা নাস্তার সময় হয়ে গেলে কারি সাহেব তাকে ছুটি দেয়, আর বাচ্চা যখনই ঘরে যায়, মা বেচারি মুহূর্তের মধ্যে বাচ্চারে ডাক দিয়ে বলে, রে বাবা ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে খানা চাও, ওই মালিক তোমার খাওয়ার ব্যবস্থা করবে, কোন মানুষ খাওয়াতে পারে না, খাওয়ানোর মালিক মহান আল্লাহ। আল্লাহু আকবার। বাচ্চারে ট্রেনিং কেমনে দিতে হয় দেখেন, রব কিভাবে শেখাতে হয়, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা শিখাইছে। বাচ্চা যখন ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়ায়, মা বেচারি গরম রুটি হালুয়া বানায়
বাচ্চা যখন দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ গো পেটে বড় ক্ষুধা, আল্লাহ তুমি খাওয়ার ব্যবস্থা করো। বাচ্চা চোখটা বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আর মা বেচারি মুহূর্তের মধ্যে রুটি হালুয়া এটা জায়নামাজের নিচে এসে রেখে যায়। বাচ্চা নামাজ শেষ করে চিন্তা করে, ওই মালিক হয়তো আমার খাবারের ব্যবস্থা করেছে। জায়নামাজ উঠাই দেখে গরম হালুয়া, গরম রুটি। পেট ভরে খেয়ে বাচ্চা একটু বিশ্রাম নিয়ে আবার মাদ্রাসায় চলে যায়। এইভাবে চলতেছে, হঠাৎ করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মার কাছে সংবাদ আসলো, তার আব্বা মা উভয়ে অসুস্থ। সংবাদ পেয়ে বাবা আমাকে দেখার জন্য ওই দিন সকালবেলায় চলে গেছে। এদিকে নাস্তার সময় হয়ে গেছে, বাচ্চা বাড়িতে চলে আসবে। মা তো বড় টেনশনে পড়ে গেছে, নাস্তার আগে আগে যেভাবেই হোক আমার বাড়িতে পৌঁছতে হবে। আমার বাবাজিরা, ও পর্দার আড়ালের মায়েরা, অন্তরের কান দিয়ে কথাগুলি শুনি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা আসতেছেন, এদিকে নাস্তার সময়ও হয়ে গেছে। আরশের মালিক আল্লাহর কাছে দোয়া করতেছে, মাবুদ গো আজকে আমার বাচ্চাটা যদি খাবার না পায়, আল্লাহ তোমার প্রতি যে একিন বাচ্চার ছিল একিন তো নষ্ট হয়ে যাবে। আমি মাত্র কোনো খাবারের ইন্তজাম করতে পারি নাই। ও আরশের মালিক মহান আল্লাহ, আমার বাচ্চার রিজিকের ফায়সালা করে দিও। আল্লাহ খাওয়াতে পারে, জোরে বলুন পারে। যে আল্লাহ মান্না সালওয়া নাজিল করেছে বনি ইসরাইলের প্রতি, আনজালনা আলাইকুমুল মান্না ওয়া সালওয়া, মান্না সালওয়া খাবার বনি ইসরাইলদের প্রতি যে মালিক নাজিল করেছেন, ওই মালিক মহান আল্লাহ ছোট্ট বাচ্চার খাবারের ইন্তজাম আরশ থেকে আল্লাহ করে দিতে পারে কিনা, জোরে বলুন পারে। মা বেচারি দোয়া করতে করতে বাড়িতে আসলেন, এসে দেখে বাচ্চা খাটে আরামে ঘুমাচ্ছে। চিন্তা করলেন, আরে আমার বাচ্চাটা বুঝি না খেয়ে ঘুমায় পড়ে রয়েছে। বাচ্চারে ডাকলেন, আস্তে আস্তে মাথায় হাত দিয়ে ডাক দিয়ে বলতেছে, রে বাবা আজকে বুঝি তোর খাবারের ইন্তজাম হয়েছে কিনা জানি না, আরামে তো ঘুমাচ্ছিস বাবা। বলছে, মা ও মা আল্লাহর কসম মা, আজকে এত সুস্বাদু খাবারের ইন্তজাম হয়েছে মা। অন্যদিন তো তুমি রুটি হালুয়া খাওয়াও, অন্যদিন রুটি আর ভাজির ব্যবস্থা করো, আজকে এত সুস্বাদু গোশের ইন্তজাম হয়েছে মা। রুটি গরম রুটি আর এত সুস্বাদু গোশের ইন্তজাম হয়েছে, এত সুস্বাদু গোশ আমার জীবনে পূর্বে কোনদিন খাই নাই। তো দাতা হায় কে দেনে কে লিয়ে দতরি রহমত কি হর দম মে খুলে। আল্লাহ সব সময় ডাকতেছে, রে বান্দা আমার দরবারে ফিরে আই বান্দা, আমি আল্লাহ তোর চাহিদা পুরা করে দেব। আমার বন্ধুগণ, ওই দিন থেকে নাম হয়েছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কাকি হিন্দি ভাষা, কাকি মানে রুটিওয়ালা। আমার বন্ধুগণ, রুটিওয়ালা কুতুবউদ্দিন, আমার বন্ধুগণ উলামায়ে কেরাম নাম দিয়েছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আমার আপনার জীবনের সব কিছু চাহিদা পুরা করার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? রোগ দেওয়ার মালিক কে? রোগ দূর করার মালিক কে? আমার বন্ধুগণ, ওই মহান আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে জীবন্ত ব্যক্তিকে মৃত্যু দিতে, আবার মৃত্যু অবস্থায় শত শত বছর পার করাই দিতে মহান আল্লাহ রব্বুল আলামিনের কষ্ট হয় না। কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর এক পয়গম্বরের কথা বলছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহর এক পয়গম্বর
নাম হলো উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি নিজ এলাকা থেকে এক সফরে রওনা দিয়েছেন, সাথে নিয়েছেন কিছু আঙ্গুর, কিছু আপেল, কিছু পানীয় বস্তু নিয়ে রওনা দিয়ে বাইতুল মুকাদ্দাসের নিকটে একটি ধ্বংসস্তূপ এলাকায় যে পৌঁছলেন, যে দেখলেন ঘর বাড়িগুলি ভেঙে পড়ে রয়েছে, হাজার হাজার মানুষের কঙ্কাল সেখানে দেখা যায়। মহান আল্লাহ তাআলা বলেন, কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ বলেন, হে নবী, ওই ব্যক্তির কথা কি আপনি জানেন না, যে ব্যক্তি এমন এক এলাকা দিয়ে যাচ্ছিল যে এলাকাটি ধ্বংসস্তূপ এলাকায় পরিণত হয়েছে, ওই এলাকায় যে আমার বান্দা উজাইর বলেছে, আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এই মৃত্যুগুলিকে আল্লাহ আবার কিভাবে জিন্দা করবে। মহান রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দা উজাইরকে ওই অবস্থায় আমি মৃত্যু দান করলাম। ফাআমাতাহুল্লাহু মিআতা আম। মহান আল্লাহ তাআলা বলেন, আমি উজাইরকে ওই অবস্থায় মৃত্যু দান করে 100 বছর মৃত্যু অবস্থায় রেখে দিলাম। বাস্তব ট্রেনিং দেওয়ার জন্য কিভাবে আল্লাহ জিন্দা করবেন, আল্লাহ তাআলা বাস্তব ট্রেনিং এর জন্য আল্লাহর পয়গম্বরকে 100 বছর মৃত্যু অবস্থায় ফেলে রেখেছে। অনেক জিনিস আছে শুধু বই পুস্তক পড়ে অর্জন করা যায় না, বাস্তবে ট্রেনিং এর দরকার হয়। কি বলেন, ঠিক কিনা? বই পুস্তক পড়ে যদি রান্না বান্না করে, এক বাবুর্চি রান্না করতেছে, গোশ রান্না, ফ্যান ঘুরতেছে, ইতিমধ্যে পৃষ্ঠা উল্টাই গেছে, পায়েস রান্নার পৃষ্ঠা। মুহূর্তের মধ্যে তার সহযোগী যে তাকে বলছে, এই 1 কেজি দুধ ঢেলে দাও, 1 কেজি চিনি দাও। রান্না করছে গোশ, গোশের মধ্যে আবার যদি চিনি আর দুধ দেয়, ও তো মাশাআল্লাহ ডিজিটাল কায়দায় গোশে পরিণত হয়েছে। এবার দেখে না গোশ না পায়েস, বলছে, মিয়া এ কোন ধরনের গোশ হলো? বলছে, মিয়া আমি তো একবারে বই পুস্তক দেখেই রান্না করেছি, রান্না মাশাআল্লাহ খুব ভালো। আমার বন্ধুগণ, মেহমান বরযাত্রী খাওয়ার সময় বলতেছে, এ কোন দেশি বাবুর্চি আনা হয়েছে, এ না গোশ না পায়েস, এ তো মুখেই দেওয়া যায় না। ও মুসলমান, বাস্তবে ট্রেনিং গ্রহণ করে নাই, এজন্য আল্লাহ রব্বুল আলামিন উজাইর পয়গম্বরকে বাস্তব ট্রেনিং দেওয়ার জন্য 100 বছর মৃত্যু অবস্থায় রাখলেন। সুম্মা বাসাহু, 100 বছর পর আল্লাহ উজাইরকে জিন্দা করলেন। জিন্দা করার পরে আল্লাহ তাআলা বললেন, কামলা বিস্তা, ও উজাইর কতদিন প্রাণহীন অবস্থায় তুমি ছিলে? উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সূর্যের দিকে তাকালেন। ওই জায়গায় যখন এসেছিলেন আনুমানিক বেলা 10টা বাজে, এখন প্রায় সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। তাই তিনি বললেন, ক্বালা ইয়াউমান আও বা'দা ইয়াউম, আল্লাহ একদিন অথবা অর্ধদিন আমি প্রাণহীন অবস্থায় ছিলাম। মহান আল্লাহ বললেন, বাল্লা বিস্তা মিআতা আম, ও উজাইর একদিন অর্ধদিন না, আমি আল্লাহ তোমারে 100 বছর মৃত্যু অবস্থায় রেখেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, উজাইর তোমার খানা পিনার দিকে একটু তাকিয়ে দেখো। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আপেল আঙ্গুর নিয়েছেন, পানীয় বস্তু নিয়েছেন, তাকিয়ে দেখে 100 বছর পূর্বের আপেল যেরকম ছিল, কেমন যেন কোল্ড স্টোর থেকে বাইর করা হয়েছে, ওই রকম টাটকা এখনো পর্যন্ত বিদ্যমান। জোরে কোন সুবহানাল্লাহ। 100 বছরের পূর্বের আপেল আঙ্গুর ওই রকম রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়াতাসান্না, একটু দুর্গন্ধও হয় নাই, পচেও নাই, দুর্গন্ধও হয় নাই। আল্লাহ বললেন, ও উজাইর অনজুর ইলা হিমারিক, তোমার গাধার দিকে তাকিয়ে দেখো। যে গাধার পিঠে চড়ে এসেছিলেন, দেখি গাধা মাটিতে পরিণত হয়ে গেছে, গাধার কোনো চিহ্ন বলতে কিছু নাই।
যায়। আল্লাহ তাআলা বলেন ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। ও উযাইর, গাধার দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গাধা এবং তোমাকে এ জাতির জন্য একটা নিদর্শন হিসাবে আমি আল্লাহ পেশ করব। আল্লাহ তাআলা বললেন উযাইর, এবার গাধার হাড়গুলির দিকে তাকাও, আমি আল্লাহ কিভাবে ওই গাধারে জিন্দা করি। ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহামা। উযাইর গাধার হাড়ের দিকে তাকাও, তাকাই দেখলেন মাটি ভেদ করে গাধার হাড়গুলি বাইর হয়ে আসতেছে, একটি হাড় অপর হাড়ের সাথে সংযোজিত হলো। আমার বন্ধুগণ, মাটি ভেদ করে তাজা গোশ এবার বডিতে লেগে গেল। একটু পরে তাকায় দেখে ওই গাধা জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহামা ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সচক্ষে যখন দেখতে পেলেন গাধা মাটি ভেদ করে কিভাবে জিন্দা হলো, আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ বললেন, হ্যাঁ আমি এবার বুঝতে পেরেছি মহান আল্লাহ কেমনে মানুষদেরকে আবার জিন্দা করবে। সুনিশ্চিত ওই মহান আল্লাহ সর্বশক্তিমান, সব কিছু করনেওয়ালা জাত একজন, তিনি হলেন মহান আল্লাহ। তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? ও মুসলমান, তাফসীরে বাকবির মধ্যে এসেছে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় যখন এসেছিলেন তখন তিনার বয়স ছিল মাত্র 50 বছর। তিনার সন্তানের বয়স ছিল 28 বছর। আল্লাহ তাআলা উযাইরকে জিন্দা করেছেন ওই 50 বছরের আকৃতি দিয়ে। তখন তার সন্তানের বয়স হয়ে গেছে 128। দেখেন না, নাবারণ বাজারে, যশোর শহরে, খুলনা শহরে, ঢাকায় হকারেরা বই বিক্রি করে আর বইয়ের মধ্যে তারা ডাক ছাড়ে আর বলে বাপের বয়স 50, সন্তানের বয়স 128। এমন জটিল প্রশ্নের উত্তর আছে। এমন একটি বই আছে, বইয়ের মূল্য মাত্র 10 টাকা। চিন্তা করো, ওরে খোদা, বাপের বয়স 50, সন্তানের বয়স 128, এ কেমনে হয়? এই প্রশ্ন তো শোনাই, এই প্রশ্নের উত্তর তো জানাই লাগবে। পকেটে হাত দিয়ে দেখে 500 টাকার নোট, 500 টাকা ভাঙায়ে খুচরা করে 10 টাকা দিয়ে বইটা কিনে দেখে এই বাপ অন্য বাপ না, এ বাপ হলো হযরত উযাইর, যার বয়স, বাপের বয়স 50, সন্তানের বয়স হয়ে গেছে 128। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়ি থেকে গিয়েছিলেন, তিনার দাসীর বয়স ছিল মাত্র 20 বছর। এখন দাসীর বয়স হয়ে গেছে 120 বছর। বাড়িতে হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পর আল্লাহ জিন্দা করলেন। উনি নিজ এলাকায় আসলেন। 100 বছর পর যদি কোনো ব্যক্তি আপন বাড়িতে যায়, নিজের বাড়িটাও ভালো মতে চিনতে পারে না, আপন জনকেও চিনতে পারে না। উনি কোনো মতে লোকদেরকে জিজ্ঞাসা করলেন, এই বাড়িটা কার? মানলি হাদার দার, এ বাড়ির মালিক কে? লোকেরা বলল, এই বাড়ির মালিক একজন ছিলেন, তিনি হলেন উযাইর। দেখে একজন বৃদ্ধা মহিলা বাড়ির আঙ্গিনায় ঘোরাফেরা করতেছে। ও আল্লাহর বান্দা, হযরত উযাইর বললেন, ইয়া হাদিহি মানান্তি, ও আল্লাহর বান্দি, তুমি কে? তোমার পরিচয়টা একটু বলবে কি? বলছে, আমার পরিচয় আপনি শুনতেছেন। মানান্তা, আপনি কে? আপনি কে একটু পরিচয় বলেন। বলছে, আনা উযাইর, আনা সাহিবুদ্দার, আমার পরিচয় হলো আমি উযাইর, আমি হলাম এ বাড়ির মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দি বলতেছে, ফাইন্না উযাইর কদ মাতা মুনযু মিয়াতা আম, উযাইর তো মারা গেছে প্রায় 100 বছর আগে। কে বাবা?
আপনি যদি সত্যই উজাইর হয়ে থাকেন, ওয়াহুয়া মুস্তাজাবুদ দাওয়াত, তিনি যে দোয়া করতেন দোয়া কবুল হয়ে যেত। সত্যই যদি আপনি উজাইর হন, তবে আমার চোখের দৃষ্টি শক্তি যদি ফিরাই দিতে পারেন, তবে বুঝবো আপনি উজাইর, এর মধ্যে সন্দেহ নাই। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর বান্দি, দৃষ্টি শক্তি আমি ফিরাই দিতে পারি না, দৃষ্টি শক্তি ফিরাই দেওয়ার মালিক একজন আছেন, তিনি হলেন মহান আল্লাহ। কি বলেন, ঠিক কিনা? তবে ওই মালিকের কাছে আমি দোয়া করব, আল্লাহ যাতে তোমার চোখের দৃষ্টি শক্তি ফিরাই দেয়। আল্লাহর কাছে শুধু বললেন, আল্লাহুম্মা রাদ্দি বাসারাহা, রব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার এই বান্দির চোখের দৃষ্টি শক্তি ফিরাই দাও। বলা সাথে সাথে মুহূর্তের মধ্যে ওই দাসী কেমন যেন তার চোখের সামনে থেকে একটা মেঘ দূর হয়ে গেল। তাকায়ে দেখে আল্লাহর পয়গম্বর উজাইরকে 100 বছর আগে যেই রূপ আকৃতিতে দেখেছিলেন, চেহারার মধ্যে কোনো পরিবর্তন নাই। সঙ্গে সঙ্গে বলছে, লা শাক্কা আন্নাকা উজাইর, লা শাক্কা আন্নাকা উজাইর, আল্লাহর কসম, কোনো সন্দেহ নাই আপনি যে উজাইর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।